নির্মাণকারী প্রতিষ্ঠানের দৌরাত্ম্যে কুয়াকাটা হারাচ্ছে তার সৌন্দর্য। দখলে এসব প্রতিষ্ঠানকে সাহায্য করেছে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা। কোথাও কোথাও দখলের সময় দেখা মেলে অস্ত্রের মহড়াও। কাঁদে নদী কাঁদে সাগর শিরোনামে চয়ন রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। সাথে ছিলেন কাজল বরণ দাস। মৌসুমের এ সময়ে কুয়াকাটায় সাগরের গর্জন একটু বেশিই থাকে, তবে তা যেন দখলদারদের দখল গর্জনের তুলনায় একটু কম। কেননা এর ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের অধিকাংশই একেবারে সৈকত ঘেঁষে এখন দেখা মেলে দখল চিহ্নের এরকম সারি সারি সীমানা পিলার। কোথাও কোথাও সমুদ্রের কোল ঘেঁষে চোখে পড়ে নামফলক সম্বলিত এরকম ছোট ছোট কটেজের। এমনই সাগর ঘেঁষা এক জমি কিনতে অস্ত্রসহ এসেছিলেন এক ব্যবসায়ী। এ জমির যাবতীয় দিক বর্ণনায় ব্যস্ত ভূমিকায় তখন এলাকার প্রভাবশালী হিসেবে পরিচিত পানি সম্পদ প্রতিমন্ত্রীর এপিএস, যিনি কিনা সম্পর্কে প্রতিমন্ত্রীর আপন ভাগ্নে। আমি এখানে একটা ভালো পর্যটন হোটেল করার জন্য আসছি এবং কিছু জমি নিচ্ছি এবং নিচ্ছি আর কি। মানুষটা যে তার সাথে আছে এটা আমি আসলে ওইরকম করে দেখি নাই, দেখলে অবশ্যই এরকম করে আসতাম না। তো সে যে জমি দেখতে আসছে আমাকে সাথে নিল আর কি, আমি আসলাম। এ তো গেল সাগর ঘেঁষে দখলের আগ্রাসন চিহ্ন। তীর থেকে মাত্র আধা কিলোমিটারের ভেতরে এই অফ সিজনে জোরে সোরে চলছে স্থাপনা নির্মাণের কাজ। মাটি কেটে পাকা ভবন নির্মাণে ব্যস্ততা সবখানে। যেখানে সেখানে ঝুলছে দখল চিহ্ন দিয়ে অসংখ্য নির্মাণকারী প্রতিষ্ঠানের চটকদার নানান বিজ্ঞাপনী সাইনবোর্ড সহ ব্যক্তিগত মোবাইল নম্বর দেয়া সাইনবোর্ডও। দখলের তালিকায় বাদ নেই সরকারি খাস জমি পর্যন্ত। খোদ জেলা প্রশাসকও বলছেন একটি বাদে কোনো কোম্পানিরই অনুমতি নেই। বেশ কিছু রিয়েল এস্টেট কোম্পানি তারা তাদের কার্যক্রম শুরু করেছেন, কিন্তু জেলা প্রশাসন থেকে কোনো অনুমতি গ্রহণ করেনি। ইভেন দেন আপনার পর্যটন মন্ত্রণালয় থেকে তারা কোনো অনুমতি না নিয়ে কুয়াকাটা কার্যক্রম শুরু করেছে। আমরা জানতে পেরে তাদেরকে আমরা নোটিশ প্রদান করেছি এবং নোটিশের এখনও আমরা তাদের কাছ থেকে আবেদন পাই নাই। দখল নির্দেশক সাইনবোর্ডে দেখা মেলে কুয়াকাটা থেকে ৬ কিলোমিটার দূরের কাউয়ার চরেও। সেখানে সাইনবোর্ড দেখলে মনে হয় ছোটখাটো কোনো কবরস্থানে বসানো আছে সারি সারি পরিচয় দেয়া নাম ফলক। অন্যান্য কোম্পানির পাশাপাশি একটি বিশেষ নির্মাণকারী প্রতিষ্ঠানে ঝুলছে ১১৯টি সাইনবোর্ড। কথা হলো কুয়াকাটার আশপাশের অধিকাংশে সাইনবোর্ড ঝোলানো একটি বেসরকারি নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে। তিনি জানালেন কিভাবে জমি কেনাবেচার নামে প্রতারণা করা হয় গ্রাহকদের সাথে। সব সাগরে এরকম পানির মধ্যে সাইনবোর্ড যাই দেখবেন পানির মধ্যে। অনেক সময় দেখা গেছে আপনার আমি এটা টাকা দিয়ে বানা দিছি, জমিটা আমি আনতে পারিনি, এরকম একটা হয়েছে। আবার টাকা রিটার্ন ফেরত দিয়ে হেরা বাইরে বেশি বেশি দেবে। কুয়াকাটার অধিকাংশ স্থানের দখল সম্পন্ন হয় যার নেতৃত্বে সেই বারেক মোল্লাকে খুঁজে পাওয়া গেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। জানালেন এলাকার দখল সহ যাবতীয় বিষয় জানানো হয় প্রতিমন্ত্রীকে। প্রশাসনের লোক তারা তো ডিসিআর দিয়েছে, তাতে বোঝা যায় যে তারা জড়িত আছে। কি কাজে জড়িত? দখলে। পানি সম্পদ প্রতিমন্ত্রীর কাছে যোগাযোগ আছে, আমাদের স্থানীয় পর্যায়ে যোগাযোগ। সব বিষয়ে মানে যে কোনো জটিল বিষয় নিয়ে তারে আমরা তাৎক্ষণিক জানাই। দখলের বিষয়ে জানাইছি। এমন দাবি অস্বীকার করে একটি বেসরকারি নির্মাণকারী প্রতিষ্ঠানের এক সময়ের চেয়ারম্যানের দায়িত্বে থাকা পানি সম্পদ প্রতিমন্ত্রী জানালেন কেন তিনি ছাড়লেন ওই নির্মাণকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব। আমি আসলে ওশান গ্রুপের সাথে গেছিলাম। আপনার সাথেও আমি যেতে পারি, যখন আপনাকে আমার পছন্দ হবে না আবার চলে আসতে অসুবিধা আছে। ধরুন সেইভাবে আমি পাবলিক ইন্টারেস্টের বাইরে যে কাজ করবে প্রতারণা করবে তার সাথে তো আমি নাই। আপনার ভাষার মধ্যে তারা প্রতারণা করছে? হ্যাঁ, প্রতারণা করছে, বিধায় তো আমি চলে আসছি। কুয়াকাটা কাউয়ার চর ছাপিয়ে দখলদাররা তাদের দখল নির্দেশনা নিয়ে গেছে মৌডুবির সাগর নদীর মোহনা পর্যন্ত। রিয়েল এস্টেট কোম্পানির একের পর এক এসব সাইনবোর্ডের ভিড়ে কুয়াকাটার সমুদ্র যেন তার নিশানা হারিয়ে ফেলছে। ক্রমেই সাগরের দিকে এগিয়ে আসায় কুয়াকাটা নীরবে কাঁদছে। প্রকৃতিপ্রেমীতে তাই প্রশ্ন, সাগরকন্যার এই কান্না থামানোর কি তাহলে কেউই নেই? চয়ন রহমান, এনটিভি নিউজ, কাউয়ার চর, কুয়াকাটা, পটুয়াখালী।